নমস্কার বন্ধুরা, ব্রাইট ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো উইন্টার সিজন স্টার্ট হয়ে গেছে। তো এই উইন্টার সিজনের মধ্যে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ধামাকাদার স্পিকার। তো 15 ইঞ্চি স্পিকার, 4 ইঞ্চি ভয়েস কয়েলওয়ালা। তো আপনাদেরকে এটা আনবক্সিং করে দেখাচ্ছি, সঙ্গে এর সাউন্ড টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে স্পিকারের প্যাকেট। তো এখানে কোম্পানি মেনশন করেছে মডেল নাম্বার JMKCO154K, সঙ্গে 15 ইঞ্চ সুপার উফার। তো আমরা এখানে 1000 ওয়াট মেনশন করা আছে। তো 1000 ওয়াট অ্যাকচুয়ালি প্রোগ্রাম পাওয়ার। আর কোম্পানি দেখুন এখানে কিছু স্পেসিফিকেশন দিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। তার মধ্যে এখানে AES পাওয়ার হ্যান্ডেলিং হচ্ছে 500 ওয়াট, ম্যাক্সিমাম পাওয়ার হ্যান্ডেলিং 1000 ওয়াট, সেন্সিটিভিটি 97 ডেসিবেল। ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেখুন, ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 45 হার্জ টু 4100 হার্জ, 4 কিলো হার্জের উপর পর্যন্ত কিন্তু ফ্রিকোয়েন্সি যাচ্ছে। ভয়েস কয়েল ডায়ামিটার দেখুন 4 ইঞ্চি দেওয়া আছে, 100 mm। ওকে, ওয়েন্ডিং মেটেরিয়াল কপার, অর্থাৎ এর যে কয়েল আছে সেটা কপারের কয়েল আছে। আর এখানে যে ম্যাগনেট ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 220 ফেরাইট রিং Y35 গ্রেডের ম্যাগনেট ইউজ করা হয়েছে। তো চলুন এই স্পিকারটা আমরা আনবক্সিং করি, সঙ্গে দেখাচ্ছি স্পিকারের কোয়ালিটি কোম্পানি কেমন করেছে। তো বন্ধুরা দেখুন, আমি স্পিকারটা আনবক্সিং করে নিয়েছি। তো এখানে স্পিকারের লুকিং দেখুন, বেসিক্যালি বিএনসি চেসিসের মধ্যে এই স্পিকারটা আসে। কেকো সিরিজের যতগুলো স্পিকার আসে সবই কিন্তু বিএনসি বাস্কেটের মধ্যে আসে। এখানে কোম্পানি কিছু স্পেসিফিকেশন মেনশন করেছে, মডেল নাম্বার মেনশন করা আছে। এখানে দেখুন একটা জালি দেওয়া রয়েছে, এখানে 1 2 3 4 5 6 6টা কিন্তু হোল করা রয়েছে এয়ার পাসিং এর জন্য, কয়েলটা যাতে ঠান্ডা থাকে। আর আমরা সাইড প্রোফাইলেও দেখবো যে সাইডেও কিন্তু এর এয়ার পাস করার কিন্তু অপশন রয়েছে, যাতে করে কয়েলটা ঠান্ডা রাখা যায়। আর এখানে দেখুন যে লিড ওয়্যার ব্যবহার করা হয়েছে, সেই লিড ওয়্যারটা কিন্তু সিলডেড আছে আর খুবই সফট ইউজ করা হয়েছে, হাই কোয়ালিটি লিড ওয়্যার। আর এখানে টার্মিনালটা দেখুন, পুশ টার্মিনাল যেটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু খুব ভালো কোয়ালিটির ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখুন একটা বারকোড দেওয়া রয়েছে, মানে এই যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা যে অরিজিনাল তার জন্য কোম্পানি কিন্তু একটা বারকোড দিয়ে রেখেছে, QC পাস্ট, মানে এখানে অলরেডি স্পিকারটা টেস্ট হয়েছে মেশিনের মাধ্যমে, তো তারপরে আমাদের কাছে এসেছে। ওকে, তো চলুন এর পেপারটা আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, স্পিকারের যে পেপারটা কোম্পানি ইউজ করেছে সেটা কিন্তু একটা সফট পেপার, সঙ্গে এই পেপারের উপর কিন্তু একটা ওয়েদার কোটিং দেওয়া রয়েছে। এখানে কোম্পানি ক্ল্যারিয়ন কোম্পানি কিন্তু মেনশন করা রয়েছে তার লোগো দিয়ে। সঙ্গে এখানে 3 স্টেপ অ্যাডজাস্টেড জাম্পার ইউজ করা হয়েছে। আর এখানে যে গ্যাসকিটটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু রাবারের প্রপার হাইটে কিন্তু ইউজ করা আছে। আর এখানে আমি আরো কিছু ডিটেলস দেখাচ্ছি, যেমন দেখুন এখানে স্পাইডার যেটা ইউজ করা হয়েছে সেটাও কিন্তু ভালো কোয়ালিটি ইউজ করা হয়েছে, সঙ্গে এখানে গ্লু কিন্তু ঠিকঠাক দেওয়া আছে। ওকে, তো বন্ধুরা চলুন আমি এই স্পিকারটার অ্যাকচুয়ালি একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যে এই স্পিকারের যে পেপারটা দেওয়া রয়েছে সেটা মিড বেসের জন্য খুবই ভালো একটা পেপার ইউজ করা হয়েছে। তো চলুন এই স্পিকারটা আমরা চেক করি, টেস্ট করি, সঙ্গে দেখি যে এর ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন দিচ্ছে। তো বন্ধুরা, আপনারা এই স্পিকারের অডিও টেস্ট শুনলেন, অবশ্যই কমেন্ট করে জানান যে এই স্পিকারের অডিও টেস্ট আপনাদের কেমন লাগলো। আর আমি পার্সোনালি এই স্পিকারটা মিড বেসের স্পিকার হিসাবে ইউজ করতে বলবো আপনাদেরকে। যারা ডবল টপ করছেন JBL এ প্রোগ্রামের জন্য, তারা এই স্পিকারটা খুব ভালোভাবে ইউজ করতে পারেন, কারণ কি এর ভোকাল রেসপন্স খুব ভালো আছে, মিড বেস রেসপন্স এক্সেলেন্ট আছে।
আর যারা বাংলা বক্সে কম্পিটিশন করতে চাইছেন, লং থ্রো বেস চাইছেন, যে অনেক দূর পর্যন্ত যাতে বেসটা থ্রো হয় সেই রকম স্পিকার খুঁজছেন 4 ইঞ্চি ভয়েস কয়েলে 500 ওয়াটের মধ্যে, তাদের জন্য কিন্তু এই স্পিকারটা পারফেক্ট হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আর ব্রাইট ইলেকট্রনিক্স চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।